আসসালামু আলাইকুম, সবার কী অবস্থা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা না টেনে সবাই দেখবেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো আজকে দুইটা রেসিপি করব, তো স্বাস্থ্যসম্মত দুইটাই রেসিপি। তো মূলা দিয়ে মুরগির মাংস রান্না করব, আর হচ্ছে গিয়ে মিষ্টি কুমড়া দিয়ে কালো জিরে দিয়ে ভাজি করব। তো মূলাও কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী, আর কালো জিরেও কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী, তাই না? আমি তো এটাই জানি ছোটোবেলা থেকে। তো যাই হোক, এখানে এই যে সব মশলা আমি একত্রে কষিয়ে আর টমেটোটা একত্রে দিয়ে দিচ্ছি। আর মশলাটা কষানোর সময় আমার এতটাই ভালো লাগতেছিল যে মনে হচ্ছিল যে হলুদটা না ছোঁয়াই, কারণ হলুদটা ছাড়াই খুব ভালো লাগতেছিল দেখতে। তো এই কারণে ভাবতেছিলাম যে হলুদ কি দিব না না দিব। দেখেন যে কতটা সুন্দর লাগতেছিল, একটা কোরমা কোরমা টাইপের আর কি লাগতেছিল। তো যাই হোক, ছোটোবেলায় শুনতাম মূলা খাইলে নাকি মানে কি বলবো, তো জানেনি সবাই কম বেশি, আমি আর উচ্চারণ করলাম না। কিন্তু যাই বলুক না কেন, মূলা কিন্তু শরীরের জন্য অনেক উপকারী। আর এটা খেলে খুবই মানে উপকারী, ক্ষতি কিছুই না। তো যাই হোক, আমি সেই কথা ভেবেই, যেহেতু আমার একটু গ্যাস্ট্রিকের সমস্যাটা বেশি করতেছে, তো এই কারণে হয়েছে গিয়ে আমি মূলাটাই রান্না করলাম, আর মিষ্টি কুমড়া দিয়ে হয়েছে গিয়া কালো জিরে দিয়ে ভাজি করলাম। তো এটা কিন্তু গ্যাস্ট্রিকের জন্য আবার একটু ক্ষতিকারী, মানে মিষ্টি কুমড়ায় গলা বুক জ্বলে, কালো জিরা গ্যাস বাড়ে। তো এইটা হয়েছে আমার তরকারি, এটা হয়েছে আপনার ভাইয়ার জন্য ভাজি করলাম। আপনাদের ভাইয়া আবার ভাজিটা পছন্দ করে, যদিও বাচ্চারা পছন্দ করে না তেমন। তো দুইটা রেসিপি আজকে করব, আর সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর সম্পূর্ণ রেসিপি কিন্তু দেখাইতে পারিনি, কারণ সম্পূর্ণ রেসিপি আর যেই রান্নাটা আমি করতেছি কম বেশি সবাই জানেন। কারণ আর নতুন যে আপুরা জানেন না, তাদের আমি রেসিপি বলবো না, আমি দুইটা রান্না মনের মতো করে আর কি শেয়ার করলাম। কারণ রেসিপি দিলে একটু যেটা সব দেখাইতে হয়। যদি আমার মেয়ে ছোটো, এই কারণে আমি দেখাইতে পারি না, আমি শর্টকাট করে রান্নাটা করে ফেলি আর সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো আমার এটা ভালো লাগে, এই কারণে আসলে করা। তো যাই হোক, এখানে কিন্তু মূলা আর আলু আমি একত্রে কষিয়ে দিচ্ছি, কারণ দুটোটাই নরম তরকারি। আর কালো জিরাটা দিতে যেহেতু ভুলে গেছিলাম, এটা পেঁয়াজ যখন ভাজছিলাম তখনই দেওয়া উচিত ছিল তেলের উপরে, তো ভুলে গেছি দেখে এই কারণে আমি, যেহেতু এখানে তেলটা অনেক বেশি, তো এখানে দিয়ে দিলাম যে তেলের গরমে এটা ভাজা হয়ে যাবে। তো এদিকে আমি মূলার মুরগির মাংসটা কষিয়ে নিলাম। আর আর মানে আদা রসুনটা ছেলে ব্লেন্ডার করছিল, ছেলে বলতে রসুন ওর ওর বাবা করছিল। তো সেটা ভালো করে ব্লেন্ডার হয় না, যেহেতু আমার ব্লেন্ডারটা প্রায় 10 বছর হয়ে গেল, একটু ধার কমে গেছে, এই কারণে এই অবস্থা আশা দেখা যাইতেছে। তো যাই হোক, এখানে কথা বলতে বলতে আমার মিষ্টি কুমড়া ভাজিটাও কিন্তু হয়ে গেছে, আর হয়েছে গিয়ে এখানে তরকারিটা হয়ে গেছে। একটু গরম মশলার জিরার গুঁড়ি দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে তারপর নামিয়ে নিব। একটু ঝোল ঝোল টাইপেরই রাখবো, যেহেতু বললাম আমার গ্যাসের একটু প্রবলেম করতেছে। তো আপনাদের কাছে মূলা দিয়ে মুরগির মাংস কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর মিষ্টি কুমড়া ভাজিও কেমন লাগে, অনেকের কাছে ভালো লাগে, অনেকের কাছে ভালো লাগে না। তো সবাই কমেন্ট করে জানাবেন। তো এই তো আজকে আমার রান্না বাড়া ছিল মূলা দিয়ে মুরগির মাংস আর মিষ্টি কুমড়া ভাজি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।